নাই তুকে গরুর কত দূর কি দেখি হইলো? ভাই আমাকে এটা তো প্রায় হয়েই গেছে, এখন হচ্ছে ওই বাক করলে শুধু হচ্ছে। তা ওই রাজু যে ডেকে নিয়ে আসলো, বললো আপনি ইমার্জেন্সি ডাকতেছেন, তাই আমি মাথা বানাচ্ছিলাম, ওই মাথাটা মিজানের কাছ দিয়ে আমি চলে আসলাম। তা বলেন কি দেখি লাইন করবেন? আমি তো ভালো করতে পারবো না, রাজু করতে পারবেন। রাজু ক। ভাই আপাতত 22 জন হয়েছে, আর অনেকে বাড়ি। এ থাম, তোর কিছু বোঝা লাগবে না, যা করতে আমি করবানে। কেন ভাই বোঝা লাগবে না কে? সম্ভবত জানি এবার ওকে বাড়ি তোকে কুরবানি দিচ্ছে না। ওরা কুরবানি দিক আর না দিক সেটা আমি বসবো। এই গ্রামে আমি একা দুটো গরু কুরবানি দিচ্ছি, আর কিটা দিচ্ছে আমার একটু কদিন। আরে না ভাই, এর আমহাট কার আছে? আপনি তো দেখছেন বলে, আর আপনি এলাকার প্রতিনিধি বলে আপনার কাছে সব দায় দায়িত্ব। এ রাজু, তাহলে ওইকে পরিবারের নাম কটা লিস্টের মধ্যে নিয়ে নে। শোন নাই, যেন একটু মাতব্বারি করবি না। আগের বার শুধু সুজন যে বাদ দিছি এই মাতব্বারি করার জন্যই বলো। না ভাই ঠিক আছে, আপনি যেটা বলতেছেন, সুজন তো অতিরিক্ত মাতব্বরি করিল, আর ওই ও তো নিজেকে দেওয়ার নাম নেই, পরের তা দিয়ে পুদ্দারি করছিল। তা ওই রনি সামনাটা ওই তো এসে গেছে। মানু এদিকে আয়, শোন। কাকা বলেন। রনি, তোমরা তো তোমার বাড়িতে কুরবানি দিচ্ছে না, তো তোমরা 3 কাটা কি কুরবানি দিচ্ছে? না রে ভাই গো, এবার সে দান টানো হয়নি, সব পানিতে ডুবে গেছে। আর আমি দিনা দিয়ে ভাগে হতে পারিনি কারোর সাথে। এবার সবার বাজেটে 20,000 করে পড়েছে, আমি আনাবার 10,000 করে দিই, এজন্য পারিনি। হ্যাঁ, এবার তো একটু গরুর দাম বেশি, তা তোমার বাড়ি থেকে 4 ভাগ লিখবো। আর তোমার স্বাস্থ্য ভাই বিয়ে করেছে, ওর কি আলাদাভাবে লিখবো? এ তুই মাতব্বারি করতেছিস কেন? কানের নিচে দিবা না, একদম থাবা। তোর কি আমি এক্সট্রা লিখতে কইছি? ও ভাই, আপনি তো শুনলেন যে ওদের বাড়িতে কুরবানি দিচ্ছে না, আর আমাদের লীলার গোস্ত সবার সাথে ভাগ করে দেওয়া উচিত। এর ভিতর থেকে ওদের একবার দেওয়া উচিত। শোন, সবাই কুরবানির গোস্ত পাওয়ার যোগ্য না, কথাটা মাথায় রাখিস কিন্তু। কেন ভাই, রনি আপনার সাথে আবার কি অপরাধ করলো? কেন গেল ভোটের কথা মনে নেই? তা বক্কার ভাই, ওই ব্যক্তি আপনারে ভোট দিনি বলে আপনি ওরে কুরবানির গোস্ত দেবেন না, এটা কোনো যৌক্তিক কথা না। কেন আমি জনপ্রতিনিধি হিসেবে দাঁড়াইলাম, আমি 5টা ভোটে হারাই গেলাম। ওর বাড়ি তো 8টা ভোট ছিল। উঠতে যদি আমি 5টা ভোট পাতাম, তাহলে দিব্য আমি পাশ করে যেতাম। কিন্তু ঠিকই ভোট দেওয়ার বেলায় নেই, গোস্ত নেওয়ার বেলায় ঠিকই তো চলে আসতে পারে ভালোভাবে। ভাই ভোট হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার, তার যারে ভালো লাগবে তারে ভোট দেবে, আর যদি ভালো না লাগে অন্য কারো ভোট দেবে। আর নাইলে সে ভোটের মাঠেই যাবে না। ওই রাজনীতিরে তো কুরবানির সাথে মিলাইলে হবে না ভাই। সে একটা কাজ করেছে আমি মানতেছি, কিন্তু এখানে তো শুধু আপনি দিচ্ছেন তা তো না। এখানে অত্র এলাকায় যারাই কুরবানি দিচ্ছে সবাই তো এক জায়গায় করে সেটারে সমানভাবে বন্টন করে লিস্টের মাধ্যমে, তারপরে যারা দেয়নি আমরা তাদের মাঝে বিলোই এ দিচ্ছি। তুই অত বকিস নে। এরা যা নাইট গিয়ে গোস্তটা নিয়ে আসবি, আইনে সবার ভাগ করে দিকে। নাই তুইও যা সাথে যা। না ভাই, আমি এবার চালান লিল্লার গোস্ত দিবার না, আপনারা আপনাকে তা দেন গে যে। কেন তুই লিল্লার গোস্ত দিবি না কেন? আমি দেবো না, আমার ভাল লাগতেছ না তাই আমি দেবো না। তুই কত বড় স্বার্থবার যে গোস্ত খাওয়ার লোভে কুরবানি দিচ্ছিস। দাঁড়া, শুক্রবারের দিন আমি মসজিদে যাইনি, তোর ইজ্জতমান যদি না খাওয়ায় তা আমার নাম বক্কার মোড়ল না। কাকা, লিল্লার গোস্ত গরিবের মাঝে না দিলে তো কুরবানি হয় না। হে পাগল, তোরে কিটা বলেছে আমি গরিব দুঃখীকে মাঝে দেবো না? আর গরিব দুঃখী বলে তো এখানে কোনো কথা না। কথা হচ্ছে প্রতিবেশী যারা কুরবানি দিতে পারেনি বা দেওয়ার সামর্থ্য নেই বা দেয়নি তাই এখন কথা হচ্ছে তোরা